দেশজুড়ে যে কোনো সময় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে, এমনই আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এরই প্রভাব পড়েছে রংপুরে। রংপুর নগরীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা গিয়েছে তেলের তীব্র সংকট। অনেক পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, আর যেগুলো খোলা আছে সেগুলোতেও মজুদ খুবই সীমিত, যার কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোল আসছে নিতে আসছে, পেট্রোল পাম্পে নাই, কিছু করার নাই, পেট্রোল আমার লাগবে। এখন কি করবো, নিরুপায় চলে যাচ্ছি। এখন দেখি অন্য কোথাও পাওয়া যায় কিনা, খোলা মার্কেটে পাওয়া যেতে পারে, সেখান থেকে নিতে হবে আমার। এখন আরও 2টা পাম্পে ঘুরলাম, সেখানেও নাই। ভাবলাম যেখানে আসতে পাইতে পারি, এখানে পাইলাম না। আমি কিছুই পেলাম না। অকটেন পেট্রোল আমি ইউজ করি না, আমি অকটেন ইউজ করি, তা অকটেন তো দিলই না আমাদেরকে। গাড়ি নিয়ে এখন তেল না থাকলে তো আমরা এখন গাড়ি বন্ধ করে থাকবো, তাছাড়া তো উপায় নেই। শুধু পেট্রোল বা অকটেন নয়, পাম্প বন্ধ থাকায় কৃষি জমিতে প্রয়োজনীয় সেচ দিতে ডিজেলও পাচ্ছে না কৃষকরা। ধানে পানি দেওয়া লাগবে, সে তেল নাই। এখন কি করা যায়, তেল তো নাই, ধান তো নষ্ট হয়ে যাচ্ছে। এখন তেল নিবার আছি, তেল পাইছি না। এদিকে সরবরাহ কমে যাওয়ায় নিজেরাও বিপাকে পড়েছেন বলে দাবি পাম্প মালিকদের। আমরা তেল পেয়েছি ঈদের আগে তেল পেয়েছি, আর যে তেল আছে এইটা হয়তো কিছুক্ষণের মধ্যেই বা ঘন্টাখানেকের মধ্যে শেষ হয়ে যাবে। আর তেল পাবো কি না সম্ভাবনা কম। না থাকলে তো বন্ধ রাখতেই হবে। কোম্পানি বলতেছে যে আমরা তেল না পাইলে আপনাদের দিব কোথা থেকে। আমাদের কোনো প্রত্যাশা নেই, আমাদের যতটুকু দিবে বা যখন দিবে আমরা ততটুকু দিতে পারবো। বর্তমানে তেলের এই সংকট শুধু পরিবহন নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও বড় ধরনের প্রভাব ফেলছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। ঈদের আনন্দের মাঝে জ্বালানি সংকট চালকদের কপালে এঁকে দিয়েছে চিন্তার ভাঁজ। কবে এই সংকট দূর হবে, আর কবেই বা মিলবে এই ভোগান্তি থেকে মুক্তি, এই প্রশ্নই এখন সকল চালকদের। রংপুর নগরীর শাপলা চত্বর থেকে রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, RCTV।